এই মাছটা একদম তাজা মাছ ছিল। এই মাছটা রান্নাটা যদি দেখেন একবার অবশ্যই করে দেখবেন। আমি প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে দিয়েছি অনেকগুলা। এরপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। মরিচ আর হলুদটা কিন্তু আমি পরে আর দিব না, একসাথে আমি বসিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, আর মরিচের গুঁড়া 1 চামচের চেয়ে বেশি, একটু ঝাল ঝাল করে রান্না করব। এই রান্নাটা করেই কিন্তু আমি খেতে বসে গিয়েছি। এত মজা হয়েছিল বলার মতো না। এখানে আমি মাছের মশলাটা দিয়েছি, যেটা রাঁধুনি মাছের মশলা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণে তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব। আর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তার সাথে 2টা টমেটোও কেটে নিয়েছি। এরপর আমি আরেকটা পাতিলে তেলটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে দেখেন আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। তার সাথে কিন্তু আমি একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। আমি সয়াবিন তেলের সাথে কিন্তু একটু সরিষার তেলও দিয়ে রান্না করলাম। এরপর এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলা। পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এগুলো নাড়াচাড়া করে করে বেশ কিছুক্ষণ আমি একদম ভেজে নিব। অনেকক্ষণ পর্যন্ত ভেজে পেঁয়াজটা প্রায় একদম লালচে সামান্য হয়ে আসলে এরপর আমি একটু রসুন বাটা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এখানেও আমি একটু সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ পর্যন্ত দেখেন ভাজাটা হয়ে আসছে। এবার আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাও আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিলাম, একদম পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাছটা আমি আগে থেকে যেটা মাখিয়ে রেখেছি সেই মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে উলট পালট করে বেশ কিছুক্ষণ আমি রান্না করব। এখানে আমি কোনো এখন পানিটা ইউজ করব না, এভাবে ভুনা ভুনা হবে এটা। এরপর ঢাকনাটা দিয়ে আমি একদম মিডিয়াম আঁচে রান্নাটা করলাম। কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচের দিকে যেন লেগে না যায়। দেখেন আমি আরো কিছুক্ষণ এটা রান্না করব। তারপর আমি একটু টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখান থেকে কিন্তু টমেটোর রস দিয়ে পানিটা হবে। আর সামান্য পরিমাণে যে ইয়েটা ছিল প্লেটটা দিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। এখানে আমি আর কোনো পানি দিব না, এভাবে ঝোলটা হয়ে আসবে একদম ভুনা ভুনা। এটা দিয়ে ভাত দিয়ে খেতে খুবই মজা হয়েছিল। তারপর আমি উপরের দিক থেকে আরো কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ধনিয়া পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।